আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রমাদান মাসে আমরা অনেকেই রোজা রাখা অবস্থাতেও বা রোজা রাখার পরেও ভুল করে অনেক সময় কোনো কিছু খেয়ে বা পান করে ফেলি এবং পরে মনে হয় হাই হাই এটা আমি কি করলাম, আমি রোজাটা ভেঙে ফেললাম, হে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমি শেষ রাত্রিতে সাহারি খেলাম আর এই ভুলে আমি কোনো কিছু খেয়ে বা কোনো কিছু পান করে ফেললাম, হায় আফসোস। তখন সে দোটানায় পড়ে যায়, মানে সিদ্ধান্তহীনতায় ভোগে, ডিসঅ্যাপয়েন্টেড যে আমি কী করবো, আমি কি রোজাটা রাখবো না ভেঙে ফেলবো, আমি এভাবে ভেঙে ফেললাম রোজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা সুখবর, এটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1155। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান্নাসিয়া ফি রমাদান, যে ব্যক্তি রমজানে ভুলবশত কোনো কিছু খেলো বা পান করলো, অহুয়া সাইমুন, সেও যেন সিয়ামটা পূর্ণ করে নেয়, কেননা আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। সে যদি রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। তো ইসলামে কত সুন্দর একটা বিষয়, তাই না? যে আপনি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলবেন অথবা পান করে ফেলবেন এবং পরক্ষণে যখন আপনার মনে হবে, তাতে আপনার ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। তবে এখানে একটা জরুরি বিষয় শোনেন, স্কলাররা বলেন আপনি খাচ্ছিলেন অথবা পান করছিলেন, এই সময় মনে হলো, তখন আপনি স্টপ, থেমে যাবেন। যদি খাবারটা আপনার মুখের ভিতর থাকে ওইটা আপনি আর গলৎকরণ করবেন না, মানে গিলবেন না, ওইটা বের করে ফেলে দিবেন এবং তারপর সিয়াম পালন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সিয়ামটাকেও কবুল করে নেবেন। তো ইসলাম আসলে কত সুন্দর, আমাদের জানা উচিত, অধ্যয়ন করা উচিত, আর এই বিষয়গুলো মানুষকে বলা উচিত, কেননা অনেকের সাথেই কিন্তু এরকম হয়, তাই না? তো ইনশাআল্লাহ সবাইকে আমরা এটা জানিয়ে দিই। আসসালামু আলাইকুম।